আমার বিয়ে হওয়ার পর থেকেই সুরজিৎ আমাকে কম বেশি অনেক কাজে হেল্প করতো। আর এখন ডুগ্গু হওয়ার পর তো কোনো কথাই নেই। আমার প্রত্যেকটা কাজে সুরজিৎ আমাকে প্রচুর হেল্প করে। আর আজকে ভাবলাম যে সুরজিৎকে ছাড়াই আমি ঘরটা গুছিয়ে নেব। ডুগ্গুকে নিয়ে ও গেছিল একটু বাইরের দিকে। তাই ভাবলাম ওকে আর ডাকবো না, আমি বিছানাটা গুছিয়ে ফেলবো। কিন্তু যাই হোক বিছানা গোছাতে, গোছাতে ও চলে এসেছিল। কখনো যখন শরীরটা ভালো লাগে না তখন এরকম ধোয়া জামাকাপড় আমি চেয়ারেই রেখে দিই। আর যখন ভালো থাকে শরীরটা তখন আমি রাতেই সবটা গুছিয়ে রাখি। কিন্তু গত রাতে দেখো ঘরটার এরকম অবস্থা ছিল। প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে আর সুরজিৎ আজকে বাড়িতে। তাই ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে নিই। ওদিকে সুরজিৎ ডুগ্গুকে কোলে নিয়ে এক হাতেই আমাকে কত হেল্প করছে দেখো। ওই যে বললাম ডুগ্গু হওয়ার পরে প্রত্যেকটা কাজেই সুরজিৎ আমাকে প্রচুর হেল্প করে। তো যাই হোক এগুলোকে নিয়ে আগে এক জায়গায় রাখছি। আর এখন আমাকে খুব ঘন, ঘন বেডশিট চেঞ্জ করতে হয়। আগে এতটা না করলেও এখন করতে হয়। কখনো পরিষ্কার রাখার জন্য, কখনো বা ও বমি করে দিলে বা টয়লেট করে দিলে সেটাকে চেঞ্জ আমি করে দিই। আর আমার চাদরের তলায় রয়েছে ম্যাট্রেস প্রোটেক্টরটা, যেটা আমি কিনেছিলাম। এত ভালো একটা রেজাল্ট পেয়েছি। তোমাদের সাথে এই লিঙ্কটা আমি অবশ্যই শেয়ার করব। তোমরা দেখলে দেখতেই পারো। খুব ভালো। এই অল্প দামে আমার তো ভীষণ কাজ হয়েছে। ডুগ্গু এতদিন যখন ছোট ছিল তখন এক জায়গায় শুয়ে থাকতো। কিন্তু ডুগ্গু বড় হওয়ার সাথে, সাথে পুরো বিছানাটা ঘুরে। তো এদিকে আমার খুব হেল্প হয়েছে। টয়লেট করলেও অসুবিধা হয় না। আমি বেডশিট চেঞ্জ করে দিই। তো কোনো প্রবলেম হয় না। ওদিকে তোমরা দেখতে পাবে আমার খাটের ওপরে খুব অল্পই হয়তো দেখা যাচ্ছে। আমি ওখানে গাছ রেখেছি, হ্যাঙ্গিং হিসেবে ঝুলিয়েছি। ভেবেছিলাম আমি অনলাইন থেকে কিনবো। তারপর একদিন হঠাৎই ভাবলাম অনলাইন থেকে কেনার কি প্রয়োজন? যখন আমার বাড়িতেই এগুলো খুব অনায়াসে তৈরি হয়ে যাবে। তো সুরজিৎকে বলেছিলাম এরকম হ্যাঙ্গিং করে দিতে। সুরজিৎ নিমেষের মধ্যে সন্ধ্যায় বসে থেকে ঘন্টাখানেক সময় ওয়েস্ট করে আমাকে সুন্দর হ্যাঙ্গিং দুটো করে দিয়েছে। তো তাতে আমি কিছু, কিছু গাছ ঝুলিয়ে রেখেছি বা কিছু গাছ আমি বসিয়ে রেখেছি। তো সেগুলোকেও আমাকে খুব মেইনটেইন করতে হয়। যেহেতু ঘরে থাকে ২ দিন ১ দিন বাদে, বাদেই জল দিতে হয়, জল চেঞ্জ করতে হয়। তো যাই হোক খাটটা আমার চেঞ্জ করা মানে বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। খাট মোটামুটি গোছানো। এবার ডুগ্গুর যে সমস্ত জিনিসগুলো আমি খাটের উপরে রাখি সেগুলো সাজিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এগুলো আমার সবসময় লাগে। ওর মেডিসিনগুলো আর ওর জামাকাপড় তো প্রত্যেকটা মিনিটে, মিনিটে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। এজন্য এগুলো আমি খাটেতেই রাখি। ওর ম্যাট্রেস প্রোটেক্টর থাকলেও আমি ওর জন্য ওয়াল ক্লথ পেতে দিই, যাতে পুরো বেডশিটটা টয়লেট করে না দিতে পারে। যতক্ষণ ও ঘুমায় এই ওয়াল ক্লথের মধ্যেই ও থাকে। আর যেহেতু ওকে আমি খুব একটা ডায়াপার পরিয়ে রাখি না, সেজন্য আমি ওর জন্য প্রচুর কাঁথা ধুতেও হয় আর প্রচুর কাঁথা ওকে আমি ব্যবহার করার জন্য প্রচুর কাঁথা রেখেছি। চলো খাটটা তো গোছানো হয়ে গেছে, এবার ঘরটা আমি ঝটপট একটু গুছিয়ে ফেলি। আর ওই যে বললাম যে তাড়াহুড়ো করে রাতে আমি সমস্ত জিনিস হাতের কাছাকাছি রেখে দিই। আর এই বেড সাইড টেবিলটা তো ভীষণ মেসি হয়। আর ওদিকে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে সুরজিৎ রেখে দিল আর শোকেসের উপরটা ২ দিন ধরে মোছা হচ্ছিল না। তাই সবকিছু নামিয়ে আরেকবার আমি ক্লিন করে নিচ্ছি। আর খাট মোছার পর বা বাড়িঘর ঝাড় দেওয়ার পর আমি সবসময় চেষ্টা করি খাটের এই সাইডগুলো বা বেড সাইড টেবিলটা প্রতিদিনই মোছার, কারণ অনেকটা ধুলো হয়ে যায়। আর যেহেতু সকালবেলা ঠান্ডাটা অনেকটা পড়ে, ঘুম থেকে ওঠার সাথে, সাথে আমি জানলাগুলো খুলি না। একটু বেলা বাড়লে তবেই আমি জানলাগুলো খুলি। আর আমার জানলা দরজা খোলা না রাখলে একদম যেন দম বন্ধ হয়ে আসে। তাই যতক্ষণ না একটু বেলা হয় ততক্ষণ এখন খুলতে পারি না। আর এদিকে ওর খেলনাগুলো সব আমি বেড সাইডে টেবিলে রেখে দিই। তাই জন্য সবটা একবার খুব ভালো করে গুছিয়েও নিচ্ছি আর একবার খুব ভালো করে ডিপ ক্লিনও করে নিচ্ছি। আর এখন আমার ঘরটা পুরোটা গোছানো হয়ে গেছে। ততক্ষণে টুকুরও ঘুম পেয়ে গেছিল। ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। যেহেতু ঘুমিয়ে পড়েছে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়েছি। মানে তো এই হলো আমার সকালের রুটিন। আর আমার মতো কারা, কারা এরকম রুটিন অভ্যস্ত অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।